আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিও রেকর্ড করার মতো কোনো ইচ্ছা ছিল না, বাট রেকর্ডিং করতেছি কারণ হচ্ছে হুট করে আবার দেখা গেছে যে একটা নিউজ ইভেন্ট আছে যেটা আমি আপনার করে বলি নাই বা শিখাই নাই। সেটা হচ্ছে আমি সিপিআই পর্যন্ত শিখাইছি, বাট পিপিআই আমি দেখাই নাই ইচ্ছা করে। বাট তবুও যেহেতু আজকে পিপিআই নিউজ ইভেন্টটা আমরা দেখতে পারতেছি যে কোর পিপিআই, তারপরে পিপিআই এম ওভার এম বাই এম, মানে মানে পিপিআই মানে কি? পিপিআই মানে হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স মান্থ ওভার মান্থ। আচ্ছা, আমি এইগুলো একটু পরে বলতেছি, ঠিক আছে? আমি আগে একটু চার্টের দিকে আসি। ওকে, আমি বলছিলাম যে এইখানে আমার ডিমান্ড হিসাব করা হইব হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে আমার ডিমান্ড হিসাব করা হইব। সো ওই হিসাবে ডিমান্ড রাখতে পারি আমি হচ্ছে আমার এই পুরা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এই পুরা গ্রিন ক্যান্ডেল হইতেছে আমার ডিমান্ডের মতো কাজ করব। আর এইখানে ডিমান্ডের মতো কাজ করব হচ্ছে, এখানে ডিমান্ডের মতো কাজ করব হচ্ছে আমার এই যে লিকুইড ক্যান্ডেলটা লিকুইডিটি খাইছে, পাশাপাশি এই গ্রিন ক্যান্ডেলের লো পর্যন্ত ইজিলি রাখা যায়। এদিকে সরি, সাপ্লাই অনেক অনেক দুঃখিত, এগুলো হচ্ছে একটা সাপ্লাই, এটা হচ্ছে একটা সাপ্লাই। এগুলো আমার সাপ্লাইয়ের মতো ওয়ার্ক করবো। বাট রিসেন্ট যে সাপ্লাইটা আছে সেটার ভিতরে মার্কেট কিন্তু অলরেডি আসছে। বাট আমার অ্যানালাইসিস মতো আমি মনে করি সাপ্লাইটা এই জায়গা পর্যন্ত আসা দরকার ছিল। এই জায়গা পর্যন্ত না, অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত আসা দরকার ছিল এই সাপ্লাইটা, মানে মার্কেটটা, ঠিক আছে? বাট মার্কেট সেটা আসে নাই। তবু হাই প্রবাবিলিটি আছে আসার, কিন্তু এর আগেই মার্কেট একটা কাজ করছে। সেটা হচ্ছে কি, মার্কেট অলরেডি এইখানে ইন্ডিউসমেন্টের অনেক কথা আছে, সেগুলো কইরা মার্কেটের নিচের দিকে একটা শিফটিং দেখাই দিচ্ছে। এখন একটা হাই প্রবাবিলিটি আছে এখান থেকে মার্কেট ট্যাপ কইরা নিচের দিকে মুভ করার, ঠিক আছে? আর এইখানে একটা ডিমান্ড আছে, রিসেন্ট ডিমান্ড। এই ইম্পালসিভ মুভ পাওয়ার পরে যে ডিমান্ডটা এখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন কথা হইতেছে মার্কেট তো আমার আরেকটু, যদিও আমার ডিমান্ডের সাপ্লাইয়ের ভিতরে মার্কেট ট্যাপ করছে, যদিও এখানে সাপ্লাইয়ের মধ্যে মার্কেট ট্যাপ করছে, বাট মার্কেটটা আরেকটু বেশি আসার কথা ছিল ভাই, আরেকটু বেশি আসার কথা ছিল। কেন আসলো না? তার আগেই কেন মার্কেটটা মোটামুটি ডাউনে যাওয়ার মতো একটা স্ট্রাকচার রেডি করতেছে? সেটা হচ্ছে একটা নিউজ ইভেন্ট আছে, তো ওই নিউজ ইভেন্টের কারণে মেবি হইতে পারে, পসিবিলিটি হাই আছে। কারণ দেখেন একটা জিনিস, পিপিআই এর নিউজ ইভেন্টের ভিতরে খুব ভালো নিউজ ইভেন্ট, ইভেন আর মেবি আর 40 মিনিটের ভিতরে নিউজটা শুরু হইতে পারে। আর নিউজ শুরু হওয়ার আগে মার্কেট মোটামুটি ওই স্ট্রাকচারটা রেডি করতেছে। পূর্বাভাসটা একটু দেখেন, পূর্বাভাসটা হচ্ছে এই যে এটা 1%, 0.1%, 0.1%, মানে গত ডেটা ছিল। বাট এই ডেটায় দেখেন 0.2%। পূর্বাভাস কি পজিটিভ, 0.2% পূর্বাভাস পজিটিভ দেখা যাচ্ছে যে হ্যাঁ, হাই প্রবাবিলিটি আছে এবার ডেটাটা পজিটিভ আসার বা আরও বেশি আসার, ঠিক আছে? আর আমরা একটু প্রিভিয়াস ডেটাগুলো দেখি। প্রিভিয়াস ডেটা যদি দেখতে চাই, এখানে একটা ক্লিক করি, কোর সিপিএম বাই এম। দেখেন প্রিভিয়াস ডেটা যতবার আইছে ততবারই দেখাইছে পজিটিভ আইব, মার্কেটে নেগেটিভ আইছে। এখানে দেখাইছে পজিটিভ আসবো না, এখানে একটু নেগেটিভ নেগেটিভ ভাব দেখাইছে, নেগেটিভ আইছে, আচ্ছা মানলাম, সমস্যা নাই। তারপরের বার 0.2%, এখানে দেখাইছে 0.3% আসবো, পজিটিভ আসবো, বাট নেগেটিভ আসছে। সো প্রত্যেকবারই মার্কেটটা এই জিনিসটা নেগেটিভই আসতেছে। সো যদি নেগেটিভ আসেনি বাই চান্স, আরেকটা জিনিস দেখেন, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। আমি এগুলো কিন্তু অলরেডি শিখে আসছি। অ্যাকচুয়াল যদি বড় হয় ফরকাস্টের থেকে, এই যে এই অ্যাকচুয়াল যদি বেশি হয় এই ফরকাস্টের থেকে, তাহলে কারেন্সির জন্য ভালো, মানে পজিটিভ নিউজ। তাহলে এটা কম, তার মানে নেগেটিভ নিউজ। সো এই জিনিসগুলো, তাই না? ওকে, এখন ওইটার কারণে কি হইতেছে, আমি একটু এদিকে আসি। ওইটার কারণে কি হইতেছে, আগে ভাগে একটা মার্কেটের উপরে ইম্প্যাক্টের তৈরি হইতেছে, ঠিক আছে? এগুলো অনেকগুলো প্যাটার্ন আছে এগুলো কাজ করার মতো, বাট প্যাটার্নটা কি করতেছে, অলরেডি মাইনরিটিতে কি ছিল, একটা আপ ট্রেন্ড ছিল। এখন যেহেতু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, মার্কেটটা আপ ট্রেন্ড থেকে অলরেডি কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। সো এখন এখান থেকে একটা ডাউন ট্রেন্ড স্টার্ট করার মতো পসিবিলিটি আছে, যেহেতু পজিটিভ ডাটা। আর যদি এই ডাটাটা পজিটিভ আসে তাহলে ডলারের জন্য ভালো, আর ডলার আমার কট কারেন্সি, মার্কেটের নিচে নিয়ে যাবো ডলারের ক্ষমতা বাড়লে। সো এইটা হইতেছে একটা পজিটিভ সাইন, যদি ডেটাটা পজিটিভ আসে। এখন এখন আমি, অনেকে বলবো যে ভাই আপনি কী বলতেছেন এইসব। এখন আমি একটু ছোট্ট টাইম ফ্রেমে আসলাম, এবার কি বলবেন আমার বলেন তো, আমি একটু লাইন চার্টও করি। ওকে, এখন আমার কি বলবেন ভাই? এখন তো একটা ইকুয়াল টপের মতো মার্কেট, ইকুয়াল টপও বলা যায় না এটারে, ঠিক আছে? এটার ইকুয়াল টপও বলা যায় না, ফ্লিপ জোন টোন বলা যায়, ডিমান্ড সাপ্লাই এরিয়া, ঠিক আছে? ওইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আর পাশাপাশি কি, এই যে লোগুলো ছিল সবগুলো লো ব্রেক করেছে। আর আমি বলছিলাম যে এইখান থেকে আমি যা দেখতেছি একটা সেলিং মুভ আর সেলিং প্রেশার আসতেছে,
ওই সেলিং প্রেশারটা এখন দেখা যাইতেছে। আমি গত মানে আমি ওই চ্যানেলে যে ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে ওইটার ভিতরে আমি দেখাইছি এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রেশার। সো একটা প্রবাবিলিটি আছে এখন মার্কেটটা এখান থেকে সেলিং প্রেশার আসার কথা। আর আমি যা ভাবতাছি যেখানে সেটা একটু বলি। আমি হচ্ছে দেখতেছি কি এইখান থেকে এই যে ইম্পালসিভ মুভটা আসছে, সেই ইম্পালসিভ মুভের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড হচ্ছে আমার এই জায়গায়, ঠিক আছে। বাট এখন যদি এই আমি আমি মনে করি যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত অবশ্যই আসা দরকার ছিল, বাট আসে নাই। আমি ভাবতেছিলাম যে মার্কেটটা এখান থেকে আসলে একটা বাইং ট্রেড নেওয়া পসিবল ইজিলি এই জায়গা পর্যন্ত, বা তার উপরে যে সাপ্লাই আছে সেই সাপ্লাই পর্যন্ত। বাট মার্কেটে যদি যেহেতু অলরেডি ট্রেন্ডের মধ্যে আইতাছে, যদি এই ট্রেন্ডটা সুন্দর করে রেডি হয়ে জায়গা এনি বাই চান্স তারপরে নিউজ ইভেন্টটা আসে আবার ডেটাটা পজিটিভ হয়, তার মানে হাই প্রবাবিলিটি আছে আমার এই পুরা এরিয়া ব্রেক কইরা আমি নিচে যে আরও জোন দেখাইছি ওই জোনের দিকে ডিরেকশনে যাওয়ার অনেক হাই প্রবাবিলিটি হয়ে গেছে। আর এইটার ফলে আমার আরেকটা জিনিস ভালো হইব, কী বিষয় ভালো হইব আমি সেটা বলে রাখি। আমার 4 ঘন্টার ভিতরে হায়ার টাইম ফ্রেমে আমরা কি জানি, হায়ার টাইম ফ্রেমে আমরা জানি মার্কেটটা 4 ঘন্টার টাইম ফ্রেমের পুল ব্যাক নিতে আসতেছে। এখন এই পুল ব্যাক নিতে আসতে গিয়ে মার্কেট কী করতেছে, আরেকটা স্ট্রাকচার রেডি করতেছে, ব্রেকআউট, এখানে ব্রেকআউট হইব। সো পরে কী হইব, এই যে একটা হাই থাকবো এই হাইটারে যখন আবার ব্রেক করবো তখন থেকে আমরা ইজিলি স্ট্রাকচারাল ওয়েতে খুব সুন্দর করে আপ ট্রেন্ডের দিকে শিফট হইতে পারবো। সো এটা আমাদের জন্য একটা পজিটিভ বিষয় আর ভালো বিষয়, তো এটা বইলা রাখলাম। তো এখন যদি যা যা সিচুয়েশন মার্কেট তৈরি করছে, ওই সিচুয়েশন আমার এটাই বলতেছে যে ভাই হাই প্রবাবিলিটি আছে যদি এখন ডেটাটা এখান থেকে এই যে এই সাপ্লাই থেকে যে রিজেকশনটা আমি ড্র করে রাখছি না, দেখাইতেছি। এই যে এই সাপ্লাই থেকে, এই যে এইখানে যে সাপ্লাইটা আছে এই সাপ্লাই থেকে আমি যেই এরিয়াটা ড্র করে রাখছি এখান থেকে যদি আসলেই প্রেশারটা আসে, ঠিক আছে, আর নিউজ যে ইভেন্টটা আছে এই নিউজ ইভেন্টটাও যদি পজিটিভ ডেটা দেয়, একটা প্রবাবিলিটি আছে এই জোন ভাঙ্গা দেওয়া। আর এই জোন ভাঙ্গা দিলে পরের জোন কাটা, এই জোন ভাঙ্গা দিলে পরের এরিয়া আমার অ্যারাউন্ড এই হলুদ জোন পর্যন্ত, মানে আজকে বলতে পারেন হলুদের আশেপাশে না আসলেও যদি সুইপও করে, ধরেন যে হলুদ পর্যন্ত এক্সাম্পল দিলাম, একটু আশেপাশে আছে বাট বেশি ইম্পর্টেন্ট হলুদ জোন পর্যন্ত আর কি। সো এই জায়গায় অ্যারাউন্ড 200 পিপ সামথিং মুভ আয়া পড়ে। তো বুঝতে পারতেছেন তো, যদি ব্রেক করে ফেলায় আর যদি ব্রেক নাও করে তাহলে তো ইজিলি ধরেন যে এই যে এখানে পর্যন্ত হয়ে যায়, তাও তো 100 পিপস ভাই নিউজ ইভেন্টের প্রেশারটা আসলে। আর এই পিপিআই নিউজ ইভেন্টের প্রেশারগুলো কী হয়, ডিরেক্ট আসে না। পিপিআই নিউজ ইভেন্টের প্রেশারটা আস্তে 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 আসে, ম্যাক্সিমাম দেখছি আর কি, যদি আসেও। কারণ এইগুলো আমি এত পিপিআই নিউজগুলোর আমি এত গুরুত্ব দিই না, বাট যেহেতু নিউজ ইভেন্ট আছে তাও দেখাই দিলাম। কারণ ট্রেন্ডের মধ্যে যখন এই যেহেতু এটা কারেন্সির সাথে রিলেটেড, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক এই নিউজ ইভেন্টগুলো পাবলিশ করতেছে, সো বুঝতে হবে এটা কারেন্সির সাথে রিলেটেড মোটামুটি হইলো। আর এটা হচ্ছে কি প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, সো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট বলা যায়। আর এই জন্য হচ্ছে আমি মূলত এই ভিডিওটা রেকর্ড করতেছি, ঠিক আছে। এর আগে যতবার আমি নিউজ ইভেন্টের ভিডিও রেকর্ড করছি ততবারই কোনো না কোনোভাবে বাঁশ খেয়া রেকর্ডিংটা নষ্ট হয়ে গেছে। সো এইবার চেষ্টা করতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখনও যেহেতু 6:30 বাজে দেখলাম না নিউজ ইভেন্টটা, 6:30 বাজে, ঠিক আছে, 6:30 বাজে নিউজ ইভেন্টটা আসবো। সো সেই হিসাবে এখন অনেক টাইম আছে, আমরা দেখি এখন কি মার্কেট। এখানে দেখেন এখন কি মার্কেট, এই যে আমার এখানে যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইয়ার এইখান থেকে কি মার্কেটটা আমার সেলিংয়ের দিকে প্রেশারটা পাইবো নাকি এটারে ব্রেক করে দিব। যদি ব্রেক করে দেয় তাহলে কোনো কথা নাই, মার্কেটটা যদি পজিটিভ আসেও ট্রেন্ডের অপোজিটের ডিরেকশনে, সো এত বড় একটা ইম্প্যাক্ট ফালাইতে পারবো না। আশা করি মোটামুটি ঘটনা বুঝতেছেন। আর আমার অ্যানালাইসিস মতো আমি মনে করি যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসা উচিত ছিল, ঠিক আছে, এই যে এই জায়গা পর্যন্ত আসা উচিত ছিল আমি মনে করি। সো আসে নাই মার্কেটটা এখনও, তো দেখা যাক, যেহেতু নিউজের ইম্প্যাক্ট পড়তে পারে তো ওই জন্য আর কি এগুলো নিয়ে এত মাথা ঘামাইতেছি না, দেখা যাক যা হওয়ার হইব। তবে এখন দেখার বিষয় হইতেছে এইটাই যে মার্কেটটা অ্যাকচুয়ালিটিতে মুভগুলো আসার কথা হচ্ছে এই জায়গার থেকে, ঠিক আছে, এই জায়গার থেকে হ্যাঁ এই জায়গার থেকে মুভ আসার কথা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গাতে মুভ আসার কথা। সো দেখা যাক কারণ মার্কেট কী করে, ঠিক আছে। আর এই জায়গায় যদি বলেন যে ভাই আপনি কই থেকে ট্রেড করবেন, আমি হচ্ছে আরও সেফলি ট্রেড করতে পছন্দ করি। আমি ডিরেক্টলি এই যে এই লিকুইডিটির থেকে এই বাকিটা 20 পিপস, অনলি 20 পিপস 22 পিপস ধরেন আমার ট্রেডের জায়গা হইতেছে এইটা, ঠিক আছে, আমার এন্ট্রি রিস্কের জায়গা হইতেছে এইটা। আর এখান থেকে একটা রিস্ক নেওয়াটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে, এই জায়গার থেকেই রিস্ক নেওয়া ভ্যালিড, এই জায়গার থেকেই মার্কেটটা এমন আছে এখনই মুভ দিয়ে দিব, ঠিক আছে। বাট আমি একটা জাস্ট 1 মিনিট টাইম ফ্রেম আইছি না, 1 মিনিট টাইম ফ্রেমে জাস্ট সিচুয়েশনটা দেখবো, তারপরে হচ্ছে ডিসিশন নিব যে আদৌ কী হইব না হইব। আর পাশাপাশি আমি তো একটু আমার আইপ্যাডটার ভিতরে চালু করে দেখি কী চলতেছে। এখানে কিছু অ্যানালাইসিস করছিলাম, সেই অ্যানালাইসিস অনুযায়ী কী অবস্থা এটা একটু দেখি আমি।
ওকে, আমার মার্কেট অলরেডি পুরো শিফট হয়ে রয়েছে, মাইনর টাইম ফ্রেমে পুরোপুরি শিফট। ঠিক আছে, সো এখানে বলতে পারি ইজিলি ওকে। এই জায়গায় হচ্ছে কি, এই যে এই জায়গাটার থেকে আর ট্রেড নেওয়া সম্ভব, এই যে এই জায়গার থেকে রিস্ক নেওয়া পসিবল 30 পিপস। এই রিস্কটা নেওয়াটা ভ্যালিড রিস্ক। ঠিক আছে, এই রিস্কটা নেওয়াটা ভ্যালিড রিস্ক। আমি একটা কাজ করি, আমি আগে এন্ট্রিটা বসায় লই এখান থেকে হচ্ছে এই জায়গা পর্যন্ত 30 পিপসের আশেপাশে, আর টেক প্রফিটটা ওকে। মার্কেট এই জায়গায় নিজের স্ট্রাকচারগুলো রেডি করতেছে, তবু আমি যতটুকু দেখতেছি অলরেডি কিন্তু এখানে মার্কেট এই জায়গার থেকেই, এই যে এখানে যেই সাপ্লাইয়েরটা আছে না, লাস্ট সাপ্লাই, ওইটার থেকেই মার্কেটটা অলরেডি কিন্তু ট্যাপ কইরা সেলিং আসতেছে। বাট আমি মনে করি যে উইক দিয়ে হইলো এখানে একটা ট্যাপ কইরা তারপরে মার্কেটে প্রেশারটা আসা উচিত যদি সেলিংয়ে যাইতে হয়। ঠিক আছে, এই জন্য আমি এদিকে মাথা কামাইতেছি না, আমি একটা কাজ করি এখন, আমি একটু এই নিউজ ইম্প্যাক্টের সম্পর্কে কিছু কথা বলি। ঠিক আছে, যেহেতু আমি পিপিআই সম্পর্কে কোনো কথা বলি নাই। পিপিআইটা কি? পিপিআইটা হচ্ছে সিপিআই এর মতোই একদম। সিপিআই ছিল হচ্ছে কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর এই পিপিআই হচ্ছে কি, পিপিআই হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, এই যে পিপিআই মানে কি, পিপিআই মানে হচ্ছে প্রডিউসার, এই যে কই জানি, এই যে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, পিপিআই এর ফুল মিনিং। এখন প্রডিউসার প্রাইস ইন্ডেক্স সেটা সম্পর্কে কথা বলার আগে আমি এখানে কিছু কথা বলি। দেখেন এখানে কি দিছে, সোর্স কেডা, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকের কাজ কি, ধরেন যেটা শ্রমবাজার সম্পর্কে রিলেটেড, ঠিক আছে, এইসব রিলেটেড কাজগুলো করে, যে কী পরিমাণে এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, কী পরিমাণে প্রোডাক্ট তৈরি হইতেছে, শ্রম তৈরি হইতেছে, জিডিপির কী অবস্থা, এই যাবতীয় কি গড় প্রাইজের কেমন পরিবর্তন হইতেছে, এই জিনিসগুলার যাবতীয় বিষয়ে সম্পর্কে ডেটা রিলিজ করে বা অ্যানালাইসিস করে ওরা। ঠিক আছে, তো এখন তাহলে পিপিআই সম্পর্কে যদি কথা বলতে চাই, আমি বুঝলাম যে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এখন প্রডিউসার কারা? প্রডিউসার হচ্ছে ওরা যারা প্রডিউস করে, মানে উৎপাদন করে বা উৎপাদক বলতে পারি। ঠিক আছে, এই উৎপাদকদের যেই দ্বারা যে মূল্যটা সেট করা হয় সেটা হইতেছে পিপিআই, মানে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এখন পিপিআই বলতে যদি বলেন যে আমার দিক থেকে আমি পিপিআই মনে করি কি, পিপিআই হইতেছে কি, পিপিআই হইতেছে যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা হয়, ওই প্রোডাক্ট আর সার্ভিসটা তৈরি করার পরে ওইটা অবশ্যই গ্রাহকরা যাতে কিনতে পারে বা কনজিউমাররা কনজিউম করতে পারে ওই প্রোডাক্ট আর সার্ভিসটা ওদের টাকা পয়সা দিয়া, সেই জন্যই তো তৈরি করা হয়। তাহলে যারা উৎপাদন করে বা উৎপাদক যারা আছে ওরা অবশ্যই ওদের কাছ থেকে আগে একটা প্রাইস দেয়, ওই প্রাইস অনুযায়ী আবার কনজিউমার থেকে নেওয়া হয় টাকাটা ওই পরিমাণ। সো এখন কথা হইতেছে, ধরেন যে একটা প্রোডাক্ট উৎপন্ন করছে, করার পরে ওই প্রোডাক্টের দাম ছিল আগে 10 টাকা, এখন এনি বাই চান্স ওই 10 টাকার জায়গায় এখন আবার তৈরি করতে লাগতেছে 12 টাকা। পরে ওরা কি করব, ওরা তো এই 2 টাকা পুষাই দেবে, তাই না? সো এই যে আগে 10 টাকা একটা প্রোডাক্টের দাম ছিল 10 টাকা, ওইটা হুট করে কিছু কারণে বাইরে হয়ে গেল 12 টাকা, তখন কি করব, এই খরচটা কি এই উৎপাদক যারা আছে, প্রডিউসার যারা আছে, ওরা কি এই খরচটা নিজের দায়িত্বে নিব? তাহলে ওদের লাভই করবে কি, ওদের তো ওটা লস হইলো, তাহলে ওটা প্রোডাক্ট আর সার্ভিস তৈরি করে ওদের লাভটা কি? তখন এই যে 10 টাকার প্রোডাক্টটা 12 টাকা হয়েছে, এইটার দায়ভার কাগরে দিয়ে দিব কনজিউমার উপরে। আর কনজিউমারটা কি, সিপিআই। সিপিআই মানে কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর কনজিউমার সিপিআই নিউজের ইয়া সম্পর্কে যারা দেখছেন তারা এটা বুঝছেন। সো সিপিআই নিউজ ইভেন্ট মানে কি, কনজিউমাররা যে কনজিউম করে প্রাইস, সেই প্রাইসের ভিতরে যে পরিবর্তন সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো এখন বিষয়টা তাহলে পিপিআই কি, এই যে যারা প্রোডাক্ট তৈরি করলো না, মাত্র প্রোডাক্ট তৈরি করার পরে এই যে আগে ছিল 10 টাকা প্রোডাক্টের দাম, এখন হয়ে গেছে 12 টাকা। ঠিক আছে, এই যে কনজিউমার লেভেলে, সরি এই যে প্রডিউসার লেভেলে যারা প্রোডাক্ট তৈরি করে, অগর এখানে যে একটা দাম গড়ে দাম বাড়তেছে বা কমতেছে একটা বিষয় আছে এরকম, এটাই হইতেছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। তার মানে কি, স্যার প্রডিউসাররা যে প্রোডাক্টটা তৈরি করে, ঠিক আছে, সেই প্রোডাক্টটার দেখা গেছে যে এখন প্রোডাক্ট তৈরি করতে লাগে 10 টাকা, এমন আছে 1 বছর পরে ওই প্রোডাক্টটা তৈরি করতে লাগবে 15 টাকা। তো এই যে একটা দাম বাড়ছে, একটা কস্ট বাড়ছে, একটা ইনফ্লেশন বাড়ছে এটার জিনিসটার ভিতরে, এখন কি এটা দামের একটা পরিবর্তন নিতেছে না? এই যে প্রডিউসাররা যখন বা প্রোডাক্ট বা সার্ভিসগুলো তৈরি করে, ওইটার দামের ভিতরে যেই তফাতগুলো হয় বা দামের ভিতরে যে পরিবর্তনগুলো হয়,
সেইটারই বলে হচ্ছে পিপিআই, মানে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। মানে প্রডিউসাররা যখন একটা প্রোডাক্ট তৈরি করতেছে সেইটার যে একটা প্রাইস আছে, সেইটার যে গড়ের একটা পরিবর্তন একটা সময়ের সাপেক্ষে, সেইটার ইন্ডেক্সটা বা সেটা তালিকাটা হইতাছে বা গড়ের হিসাবটাই হইতাছে কি এই পিপিআই, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। তার মানে বুঝছেন? এখন কথা হইতাছে এই পিপিআই, এই যে পিপিআই প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, এইটার পরিবর্তনের উপরে আবার ডিপেন্ড করে কি সিপিআই। ঠিক আছে, সিপিআই। এখন অনেকে বলবো যে ভাই কী রে ভাই, এটার উপরে কেমনে পরিবর্তন হয়? কারণ এই পিপিআই থেকেই যখন প্রডিউসার লেভেল একটা জিনিসের প্রাইস পরিবর্তন হয়, তখন ওই প্রাইসটা দিয়া, যেই প্রাইসে পিপিআই প্রোডাক্ট আর সার্ভিসটা সেল করব, ওই প্রাইসটা দিয়া কনজিউমাররা সেই কী করব, সেই প্রোডাক্টটা কিনবো বা ইউজ করব বা গ্রহণ করব। তার মানে কি এই সূচক হিসাবে একটা কাজ করতেছে, পিপিআই সূচক হিসাবে কাজ করতেছে সিপিআই এর। তো বুঝতে পারতেছেন এই দুইটা একটার সাথে একটা কীভাবে রিলেটেড। আর পিপিআই, এনএফপি, এই বিষয়গুলো যেগুলো আছে, জিডিপি, এই সবগুলো কার সাথে রিলেটেড? এই ব্যুরো অফ লেবার স্ট্যাটিকের সাথে রিলেটেড। ঠিক আছে, সো যেহেতু ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকের সাথে রিলেটেড আছে, ওই কারণে কি হয়, এই পিপিআই ডেটাটাও ওই রিলিজ করে, ওর সাথেই কানেক্টেড। ঠিক আছে, কারণ শ্রমবাজার পুরোটাই হচ্ছে ওর সাথে কানেক্টেড কাজ। ঠিক আছে, ওকে, বুঝলাম। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বুঝতেছেন যে এটা কীভাবে ইনফ্লেশনের সাথে ম্যাচ করা আছে বা ইনফ্লেশনের সাথে মিল্লা কাজ করতে আছে। তো এবার কথা হইতাছে যে এটা সিপিআই যেমন মার্কেটের উপরে ইম্প্যাক্ট ফেলার মতো ক্ষমতা রাখে, তাহলে পিপিআইও অবশ্যই মার্কেটের উপরে ইম্প্যাক্ট ফেলার মতো ক্ষমতা রাখে। বাট সেটা ডেটার উপরে ভ্যালিডিটি ডিপেন্ড করবে যে কতটুকু। বাট পিপিআইয়ের যে ডেটাটা আছে না, এটা সবচেয়ে বেশি পরিবর্তন কম হয়। ঠিক আছে, যেমন এখানে নেগেটিভ দেখাইতেছে, আহামরি এত ডেটার চেঞ্জিংটা লক্ষ্য করা যায় না। ঠিক আছে, এই কারণে তো বিষয়টা। বাট ইউজুয়াল ইফেক্টটা জাস্ট আমরা জানি নেগেটিভ হইব না পজিটিভ হইব। অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট মানে কি, আমরা জানি কি যদি অ্যাকচুয়ালটা, এই যে অ্যাকচুয়াল ডেটাটা কি আসে, এই ফরকাস্টের চাইতে বেশি আসে, তাহলে পজিটিভ, আর নাহলে নেগেটিভ। আচ্ছা, এটা রিলিজ কবে কবে হয়, ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি, এটার যে একটা ধারাবাহিকতা আছে সেটা হচ্ছে রিলিজড মান্থলি, প্রত্যেক মাসে রিলিজ হয়, অ্যাবাউট 13 days আফটার মান্থ এন্ড, মানে একটা মাস শেষ হওয়ার 13 দিন পরেই। ধরেন যে একটা মাস শেষ হয়েছে, নতুন মাসের 13 দিন আসার পরেই কি হইব তখন, নতুন মাসের 13 দিন আসার পরে হইতাছে যে এটা রিলিজ হইব ডেটাটা। ঠিক আছে, নতুন মাসের 13 দিন আসার পরেই এই ডেটাটা রিলিজ হইব, পিপিআই ডেটাটা গত মাসে কি হয়েছে। ঠিক আছে, আর নেক্সট কবে রিলিজ হবো, নেক্সট রিলিজ হবো আগস্টের 14 তারিখে, আগস্ট মাসের 14 তারিখে রিলিজ হবো নেক্সট। মোটামুটি বুঝাইতে পারছি। আর যারা পিপিআই বা সিপিআই ভালো করে বুঝছেন তারা পিপিআই বুঝবেন, এক কথায় শর্টকাটলি বইলা দিছি। ঠিক আছে, আর তখন যা কাওয়া করে বলছে এই জিনিসগুলো এখানে বলতেছে পিপিআই এই, তো এইগুলো দেওয়ার দরকার নেই। এখন খালি আশা মোটামুটি বুঝছেন যে পিপিআই মানে কি, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। আর প্রডিউসাররা বা উৎপাদকরা ওদের উৎপাদন করার পরে ওদের সব কস্ট মস্ট মিলায়া প্রাইজের যে প্রাইসটা সেট করে, ওই প্রাইসটা যদি সময়ের সাপেক্ষে একটা কিছুটা পরিবর্তন হয়, যে পরিবর্তনটা হয়েছে সেটার পরিসংখ্যানটা হইতেছে এই পিপিআই। ঠিক আছে, আর এই পিপিআই এর উপরে ডিপেন্ড করে সিপিআই পরবর্তীতে কী হইব। কারণ পিপিআই একটা মানে একটা বাজেট সেট করার পরে ওই বাজেট অনুযায়ী তো সিপিআই মানে কনজিউমাররা কনজিউম করে জিনিসগুলো, তাই না? তো একটা এই জন্য কী হয়, পরিবর্তনটা দুই ধরনের। একটা হইতাছে কি, যারা উৎপাদক প্রডিউসার অগর যেই প্রাইজের পরিবর্তন হইতাছে সেইটারে করে পিপিআই, আর যারা কনজিউমার আছে, ঠিক আছে, কনজিউম করে প্রোডাক্টগুলা, ওদের প্রাইসের যে পরিবর্তন আছে, একটা গড় পরিবর্তন আসে, সেটা করে কেটা সিপিআই। জাস্ট একটু কি যে কনজিউমার লেভেলে একটা গড় পরিবর্তন হইতেছে সেটার লিস্ট সিপিআই, আর প্রডিউসার লেভেলে যেই প্রাইসের একটা গড় পরিবর্তন হইতেছে সময়ের সাপেক্ষে সেটা হচ্ছে পিপিআই। এর সাথে শর্টকাট আর বইলা দেওয়া সম্ভব না। মোটামুটি আশা করি বুঝছে সবাই। আর খালি দেখবেন ডেটাটা নেগেটিভ না পজিটিভ। ঠিক আছে, তো এবার চলেন হচ্ছে আমরা ডিরেক্টলি আমগর যেই লাইভ মার্কেট আছে লাইভ মার্কেটের দিকে জায়গা। ওকে, লাইভ মার্কেটে আসার পরে মোটামুটি সিচুয়েশন ঠিকঠাক আছে। এখন এবার যে দেখার বিষয়টা সেটা হইতাছে মার্কেট কি আমার এই হাই যেটা আছে, ওভারঅল হাই ক্যাট আছে, এখানে একটা জিনিস দেখেন যে এটা হচ্ছে কি ওর ব্রেকআউট 1 মিনিটের স্ট্রাকচার অনুযায়ী, যেহেতু এটা ব্রেকআউট হয়েছে, এখানে কি সাপ্লাই ক্যাট, এটা সরি ডিমান্ড, এটা ডিমান্ডে ব্রেকআউট করতে পারছে, পারে নেই। ওকে, এইখানে আবার কি করছে, ব্রেকআউট, তাই না? সো এই ব্রেকআউটের সাথে এই দুটো রিলেটেড কানেক্টেড, ধরেন এটা হচ্ছে ওর ব্রেকআউট, এটা হাই, তাই লো কেটা ছিল, এবার লো ছিল এটা ছিল ডিমান্ড। এখন দেখেন তো পুরো ডিমান্ড ব্রেকআউট করছে কিনা। স্যার মার্কেট অলরেডি
মানে ছোট্ট মাইনর স্ট্রাকচারে এটা ডিমান্ড ধরার পরেও ওরে ব্রেকআউট করে দিছে। তো মার্কেট শিফটিং হয়েছে অলরেডি, তাই তো ওকে, এখন এইটাই দেখতেছিলাম আমরা। আচ্ছা, তারপরের কথা কি, এই যে এইটা যেহেতু শিফটিং হয়েছে, তার মানে কি নিচের দিকে ব্রেকআউট হয়েছে, মানে ক্যারেক্টার শিফট হয়েছে, তাই না? ক্যারেক্টার শিফট হয়েছে। আচ্ছা, এই ক্যারেক্টার শিফটের পাওয়ারটা করতে পাইছে, পুরো পাওয়ারটা পাইছে এই জায়গার থেকে। আর এর মধ্যে সাপ্লাই কেটা আছে, সাপ্লাই আছে হচ্ছে এইটা, ইভেন রিসেন্ট এইটা। এবার বুঝছেন কী কারণে এইখানে এন্ট্রি দিছি, এবার বুঝছেন কী কারণে এইখানে এন্ট্রি দেওয়া আছে। ওকে, আশা করি মোটামুটি বুঝছেন। এবার যদি মার্কেট এই হাইরে ব্রেক করে, তার মানে মার্কেট আরও উপরের দিকে যাওয়াই না, ঠিক আছে। আর যদি মার্কেট এই লোটারে ব্রেক করে, এই লোটারে ব্রেক করে, তার মানে কি নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইতাছি আমরা, বা বস পাইতাছি। পাশাপাশি সাপ্লাই কেটে হইব, পরবর্তী সাপ্লাই হয়ে যাবে এটা। পরে মার্কেট এখানে আইসা হাই প্রবাবিলিটি এখানে ট্যাপ করবো। 1 মিনিটের স্ট্রাকচারে কম এটা ফলো করে, একটু ছোট্টখাটো পুলব্যাক নিয়ে মার্কেট দৌড়ায়। অনেক ম্যানিপুলেশন, সবচাইতে বেশি ম্যানিপুলেশন হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেমে। তবে আমার দ্বারা যতটুকু দেখানো পসিবল ভাই আমি দেখাই দিতেছি। আর এই যে পিপিআই নিয়ে মোটামুটি এতক্ষণ কাউ করতেছি, আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, ঠিক আছে, এটা সরাই দিই। এখন কথা হচ্ছে, এই যে পিপিআই নিয়ে আমি এতক্ষণ ধরে কাউ করতেছি, এখন কিন্তু মার্কেটটা মোটামুটি আমার স্ট্রাকচারাল শিফট হয়ে গেছে, ঠিক আছে। আর এটা যদি বাদ দেই, আমার মোটামুটি আচ্ছা এটা এই জায়গা পর্যন্ত রাখি, প্যারা নেই, আপাতত রাখি, ঠিক আছে। 100 পিপস তো, এখান থেকে আমার 100 পিপসের মুভ আমি বিশ্বাস করি আরামসে দিয়ে দিব আমারে। তো এখন এই যে পিপিআই নিয়ে তখন কাউ করলাম, পিপিআই নিউজ ইভেন্টটা কখন আসবো, পিপিআই নিউজ ইভেন্টটা আসবো হইতাছে, আর ধরেন যে বেশি হইলে কয় মিনিট কম ওই জায়গায়, আমি তো অঙ্কে দুর্বল, চেক করে কেন না। তো অলরেডি 13 বাজে না, 6:30 বাজে, আর মনে হয় 16 মিনিটের মতো আছে, 16 মিনিট 17 মিনিট সামথিং। তো এই টাইমটা হোক, আর আমি আশা করি এটা কিন্তু মার্কেটের একটা সিকোয়েন্স বা একটা সেট আপ, যে মার্কেটটা নিউজ ইভেন্টটা আসার আগে নিউজের আকারে পূর্বাভাস দিতেছে এখানে হেভি সেলিং আসবো, ঠিক আছে। এমন হইতে পারে, আমি যেটা আইডিয়া করতেছি ভাই, এমনও হইতে পারে এটা এই জায়গার থেকে অ্যারাউন্ড 200 পিপসের মতো, 200 পিপসের মতো এই নিউজ ইভেন্টের কারণে একটা ধাক্কা পাইব। যদি পজিটিভ নিউজ ইভেন্ট আসে এনি বাই চান্স, তাইলে এমন ধাক্কা দিব যে অ্যারাউন্ড দেখবেন যে এখানে 200 পিপসের মতো মুভ দিয়ে দিতে পারে, 200 পিপস, ঠিক আছে, হইতে পারে, হাই প্রবাবিলিটি আছে, এমন হইতে পারে। তো এর বেশি হইতে পারে, আমি ঠিক শিওর না, বাট যেহেতু একটা স্ট্রাকচারাল ওয়ে রেডি করতেছে নিউজ ইভেন্টের আগে, তো এটা একটা পজিটিভ সাইন। ইভেন গতকালকের হিসাবে যদি আমি যাই, এই যে এই জায়গার থেকে যেই ট্রেডটা করা হয়েছিল, ঠিক আছে, আমার এই জায়গাতে আমার যে ট্রেডটা করা হয়েছিল, এখানেও কিন্তু একটা নিউজ ইভেন্ট ছিল, এই জায়গায় কিন্তু একটা নিউজ ইভেন্ট ছিল, ঠিক আছে, এই যে নিউজ ইভেন্ট। তো এখন কথা আছে, এই নিউজের ইভেন্টের আগে মার্কেট কী করছে, সুপার বুলিশ ট্রেন্ড, তাই না? যদি এখানে আমার একটা পুল ব্যাকের এরিয়া ছিল, তো ইভেন নিউজটা আসার আগে বহুত টাইম ধরে এই জায়গায় কয় ঘন্টা হইব জাস্ট আমি বলার বাহিরে, আমি একটা জিনিস দেখাই আপনার মেজারমেন্ট করেই। এই জায়গায় তো অনেক আগেই আসছিল না, তাই না? কয়টা বাজে আসছিল? অ্যারাউন্ড 11টা AM, মানে দুপুরেরও আগে এখানে আসছিল মার্কেট। বাট ম্যানিপুলেশন কতক্ষণ করছে দেখেন তো, একদম এই জায়গা পর্যন্ত একদম 6 ঘন্টার মতো, 6 ঘন্টা বাদ দেন, 6 ঘন্টার গোষ্ঠী গিলাই এই জায়গায় আসছে। ধরেন যে এই জায়গা পর্যন্ত লাস্ট যে এই জায়গা পর্যন্ত আসছে সেটাই হিসাব করেন 5.5 ঘন্টা। তো 5.5 ঘন্টা কোন দুঃখে, মার্কেটে এত বুলিশ হওয়ার পরে 5.5 ঘন্টা কোন দুঃখে এই জায়গায় আটকায় থাকবো ভাই, ঘটনা বুঝেন। আর যেই নিউজ ইভেন্ট আসার সময় হয়েছে, পূর্বাভাস শুরু হয়ে গেছে গা, এই যে ব্রেকআউট ব্রেকআউট ব্রেকআউট, সব ভাঙিয়ে দিছে লেভেল, সব লেভেল ভাঙিয়ে দিছে, ঠিক আছে। সো এইটা হইতেছে পূর্বাভাস। যখন এতটুকু বুলিশ আসার পরেও মার্কেটটা 5 ঘন্টার মতো এই জায়গায় আটকায় গেছে গা, ইভেন একটা ক্যান্ডেলও এই হাইটারে ব্রেক করতে পারে নাই, একটা ক্যান্ডেলও, সব উইক। তার মানে আর কিছু বোঝার বাকি নেই, ঠিক আছে। একবার, দুইবার, তিনবার মানা যায়, তার বেশি আর মানা যায় না। সো তখনই হইতেছে এই জায়গায়, ইভেন যখন এখানে একটা মাইনর স্ট্রাকচারের ভিতরে, আমি একটা জিনিস দেখাই, কাউরে কোয়েন না, ঠিক আছে। এই জায়গাটা দেখছেন, আমি একটু সব কিছু ডিলিট করি এখানের, এই জায়গাটার দিকে একটা জিনিস খেয়াল করেন, আমি এই জায়গায় একটা সার্কেল আঁকি, এই জায়গাটার দিকে একটু খেয়াল রাখেন, ঠিক আছে। খেয়াল রাখছেন না? ওকে, 1 মিনিটে যাই, এই যে 1 মিনিট আসলাম। 1 মিনিট আসার পরে এখানে একটা জিনিস দেখবেন, যেটা হচ্ছে খুবই ডেঞ্জারাস জিনিস, সেটা হচ্ছে এই যে এটা 1 মিনিট আমার কি বলে একটা জিনিস দেখেন তো, ব্রেকআউট ব্রেকআউট, তাই না? তার মানে কি এটা কি 1 মিনিটের হিসাবে ওর ডিমান্ড কি ব্রেকআউট করে দিছে অলরেডি। এখন যেমন সিচুয়েশন আমি দেখাইছি না ওই নিচের দিকে, এখন একদম সেম হইব। এইমাত্র আমি যে ট্রেডটা দেখাইলাম, আমি নিয়ে দেখাইলাম, একদম সেম পুল ব্যাক নিছে, ঠিক আছে।
পুল ব্যাক নিছে। এখন এখানে একটা বিষয় আছে, এখানে ইমব্যালেন্স আছে, কঠিন সিস্টেম তৈরি হয়েছে। বাট এই জায়গার যে এই যে ডিমান্ড এখানে ফেল করছে না, এই জায়গায় একটা ফেলিংয়ের বিষয় আছে। এই যে ব্রেকআউট করছে, এই ব্রেকআউট করে কি ফেল করাই দিছে না? তো এখানে একটা ফিলিপ জোনের মতো একটা হিসাব আছে, সেটা মূলত এখানে হয়। সো যাক, বাদ দিলাম এটা। তো এই জায়গাতে কী করছে মার্কেটটা, বুলিশ মোমেন্টাম পাওয়ার কথা ছিল, বাট পায় না, এই লেভেলটা ফেল করছে। তখন এই লেভেলের সাথে কানেক্ট কইরা কী করবো পরে দেখবো যে এখানে আর কোনো সেলিং লেভেল আছে কিনা। ঠিক আছে, তো সেলিং লেভেল পাশাপাশি এখানে একটা শোল্ডার লেভেল আছে। শোল্ডার লেভেল খালি এইটাই না, আমি দেখাইতেছি। এই যে এই 1 2, এটা হচ্ছে ডিমান্ড, এইটা হচ্ছে আরেকটা পুল ব্যাক, তাই না? এই পুল ব্যাক হচ্ছে ওই ফ্লিপ। ঠিক আছে, এইটা এই জন্য হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে, আমি মাত্র যেমন গুরুত্ব দিলাম সেম সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে এই লেভেলটারে, এই ডিমান্ডটাই পরবর্তীতে তৈরি হইব। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কন্ট্রোল প্রাইজের। আমি কেমনে বুঝাইতাম এই জায়গাগুলো ভাই, আমি অনেক কষ্ট করে বুঝতে হয়েছে, আমি আপনার কেমনে বুঝাইতাম। ঠিক আছে, এই পুরো প্রাইজের কন্ট্রোলটা কোন জায়গায়, এই জায়গায়। আমি একটা কাজ করে আমি সব ক্লিয়ার করি, তাহলে বুঝবেন। এই যে পুরো সব প্রাইজের সব কন্ট্রোল কোন জায়গায়, আমি এই জন্যই বলতেছিলাম যে এই কাজটা যখন এখানে করছে, তারপরে যখন এটা ব্রেক করছে, পুরো প্রাইজের কন্ট্রোলটা আয়া পড়ছে হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, পুরো প্রাইজের কন্ট্রোলটা ইভেন আমি বর্তমান ট্রেডটা যেভাবে রাখছি সেম কাজ দেখবেন। আমার এমন একটা মুভ আসবে, আমি যে জায়গাতে আমি দেখাইতেছি নিজেকে দেখাইতেছি, এমন একটা মুভ আসবে দিকে আমি যে জায়গাতে ট্রেডটা নিয়েছি, জাস্ট এই ট্রেডের কল্পনা করতে পারতেন না, তো মুভ আসবো সেলিংয়ের। তো ফলে কী হয়েছে দেখেন, এই যে প্রাইস অফ কন্ট্রোল আছে এখানে ট্যাপ করছে, মুভ, কত মুভ দেখছেন, এই মুভ। সো এইগুলো হইতেছে ঘটনা। আর আমি এই পুরাটার থেকে আমার জোন ড্র কইরা, মানে আমি হচ্ছে কি এইখানে এই পুরাটার থেকে আমার জোন ড্র কইরা আমার সেলিং এন্ট্রি, আর পুরাটা মানে অ্যারাউন্ড 300 পিপস তো কিছুই না, 300 পিপসের বেশি। সো এবার আমারটা দেখাইতেছি, এই জিনিসটা দেখছেন না? এবার আসেন আমি বর্তমানে যে ট্রেডটা নিয়ে রাখছি সেটার দিকে চলে যাই, দেখেন খালি সেলিং মুভ কেমনে আসবো খালি দেখেন। ঠিক আছে, এখন যেটা ড্র করে রাখছি, সেলিং মুভ আসার টাইম হয়ে গেছে, খুব শীঘ্রই আসবো সেলিং মুভ। ওই যে অলরেডি আয়া পড়ছে সেলিং মুভ। আচ্ছা, এটাই তো কাহিনী। জুম করলাম 1 মিনিটের টাইম ফ্রেমে আসি, দেখছেন জাস্ট ট্যাপ করছে মার্কেটের মুভ। এই যে এখনও মুভ দেখেন, খালি একটু দাঁড়াই, দেখছেন মুভ দেখছেন। এই হইতেছে ঘটনা। সো এটা হচ্ছে একটা পূর্বাভাস। ঠিক আছে, সো এবার হইতেছে সিকোয়েন্স আকারে যাই, যে আমি যেটা দেখাইতে চাইতেছিলাম ওইটা তো দেখাইছি অলরেডি। আমি এটা কী দেখাবো না, এটা তো অলরেডি বলছি আমি। এই যে একটা হাই অলরেডি ব্রেকআউট, এটারে আবার এটার সাথে কম্বিনেশন করে ব্রেকআউট। সো এক হিসাবে যদি একদম নর্মালি যান, এখানে সুইপ হয়ে তারপর লাস্টে ব্রেকআউট করছে। ঠিক আছে, সো এক হিসাবে গেলে এই জায়গার থেকে হয়ে গেছে আগে ভাগে। ঠিক আছে, আর আরেক হিসাবে ধরলে এই জায়গার তো হয়েছে, এই জায়গাতে যদি ধরেন একটু বড় টাইম ফ্রেম মিক্স করা, ধরেন যে অ্যারাউন্ড 15 মিনিটের টাইম ফ্রেম এটার সাথে মিক্স করা আছে। ঠিক আছে, 15 মিনিট 5 মিনিট এগুলো মিক্স করা আছে। আর যদি শুধুমাত্র 1 মিনিট ধরেন একদম মাইনরিটিতে, এগুলো ভাই অনেক টাফ, এখানে পুরো ম্যানিপুলেশন আছে, তো এখানে মানুষের অনেক মিস করে। আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে, দ্যাটস ওয়াই আমি এগুলো দেখলে একটু বুঝি। ঠিক আছে, এগুলো হচ্ছে ঘটনা এইটা। ঠিক আছে, তো যখন মার্কেটটা এটা কি করে, অনেকে যখন মার্কেট এই সিচুয়েশন করছে, পরে যে পুলব্যাকটা হয় না, অনেক মানুষ আছে যারা এইখানে যে সাপ্লাইটা তৈরি সেই সাপ্লাই থেকে এন্ট্রি নিছে। যারা এই সাপ্লাই থেকে এন্ট্রি নিতে পারছে ওরা সবচেয়ে রিস্কি এন্ট্রিটা নিয়েছে, কারণ এমন হইতে পারে হাইটা ভেঙে দিতে পারতো 1 মিনিটের ম্যানিপুলেশন। সো এখানে বাট এখানে একটা ঘটনা আছে, এই জায়গার থেকে যাওয়ার পরে এই যে অনেকে এই ম্যানিপুলেশন থেকে নিছে না, খুব কম মানুষ আছে নিতে পারছে, এই ম্যানিপুলেশন থেকে ধরছে, এইটার পরে মার্কেটার টাইমও দেয় না মাঝে মধ্যে। আমার এখন ভাগ্য ভালো, দ্যাটস ওয়াই মার্কেট প্রপার টাইম দিছে, কারণ 15 মিনিটেও সুন্দরভাবে সেম একটা স্ট্রাকচার ফলো করছে। একদম এই জায়গার স্ট্রাকচারটা যেমন একবারে সেম স্ট্রাকচারটা 15 মিনিটে মার্কেট ফলো করছে। দ্যাটস ওয়াই আমার এই স্ট্রাকচারটা কাজ করছে। বাট মাঝে মধ্যে প্রায় সময় মার্কেটটা কী করে, ডিরেক্ট মুভ করে। ঠিক আছে, ওইটাছে একটা ঘটনা। সো এখন আমি আরেকটু বেশি শান্তি পাবো। এই যে এই লেভেলটা দেখছেন, একদম ম্যাক্সিমাম লেভেলটা কোনটা, এটা উইকটা, এটা ম্যাক্সিমাম লেভেল, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। এটা যদি আমার মার্কেটটা ব্রেক করে তাহলে হচ্ছে আমার খুশির বিষয়। পরে মার্কেটে এখানে আসলে আরেক দল পার্টি এন্ট্রি নিব, আরও অনেক পার্টি আছে যারা এন্ট্রি নেয় ওরা এখান থেকে এন্ট্রি নিব। ঠিক আছে, সো আমি চাই যে এখন আগে এই জায়গাটা ব্রেক করুক, এখন ইকুয়াল বটম বানায় যদি আবার উপর দিকে ব্রেকও করে দিতে পারে নিউজ ইভেন্টের টাইম। সো কিচ্ছু কইতে পারতাম না এই জায়গায় আমি, মার্কেট তো যা ইচ্ছা তা করতে পারে, মুভ আসতেছে। বাট আমার হিসাবে দেখেন, আমার এখানে এন্ট্রি হওয়ার পরে অ্যারাউন্ড কত পিপসের মুভ দিছে, আমার 1:2 এর বেশি দিয়ে দিছে, 65 পিপসের মুভ দিছে। এই যে 65 পিপসের মুভ দিছে। সো ভ্যালিড বাই, এগুলো ইনভ্যালিড কিছু না। এই ট্রেডটা যে যদি নিউজ ইভেন্টটা যা ভাবতাছি তা আসে, ঠিক আছে, যদি নিউজ ইভেন্টটা আমি যা ভাবতাছি একদম যে সুন্দর করে একটা জিনিস ফলো করেন, দেখেন এই জায়গায় আমি যেটা দেখাইতে গেছিলাম, এই জায়গায় যেমন নিউজ ইভেন্টের আগে মার্কেটটা একটা পূর্বাভাস তৈরি করছে, দেন নিউজ ইভেন্টটা আমার মন মতো আসছে,
এই মুভটা আমার অ্যারাউন্ড 380 পিপস না 400 পিপসের মতো ছিল জানি, মেবি 380-90 পিপসের মতো ছিল, মন নাই। এই যে এখান থেকে 380 পিপস 90 পিপসের মতো, 380 পিপস ছিল, ঠিক আছে, একদম একজ্যাক্ট এই জোন থেকে 380 পিপস, হ্যাঁ 380 পিপস ছিল, ঠিক আছে। সো 380 পিপসের মতো মুভ আসছে, আমার নিউজ ইভেন্ট আমার সাথে মিল্লা গেছে, সেম আজকেও একই অবস্থা, একদম সেম অবস্থা। মার্কেট একটা পূর্বাভাস তৈরি করছে, একটা অন্য ট্রেন্ড শিফট করে ফেলাইছে নিউজ ইভেন্টের আগে, একটা অন্য ট্রেন্ড, আগে একটা ট্রেন্ড ছিল, এই জায়গায় অন্য একটা ট্রেন্ডে শিফট হয়েছে। সো এই জায়গা থেকে যদি নিউজ ইভেন্টটা আসে, হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা পুরাই 200 পিপসও দিয়ে দিতে পারে, 200 পিপস। নিউজ ইভেন্টের পিপস ইভেন্টের মুভগুলো মূলত 100 পিপস পর্যন্ত মুভ আসে, বাট আমি যা মনে করি এমন আছে পুরা, মানে এখানে রিসেন্ট যে একটা যে একটা ডিমান্ড আছে আমি বলছিলাম ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে, ফরেক্স লিডার ভিডিও লাইভের ভিতরে যে ভিডিওটা আপলোড দিছি, 100 পিপসের মুভ দিতে পারে, 100 পিপসের মুভ ওই অনুযায়ী হয়ে যায়, বাট আমার মনে হয় যে এই জোন পর্যন্ত আয় করতে পারে। এই H4 এর জোনের এক্সট্রিম লেভেল কিন্তু এইটা, এই হলুদটা। সো এই হলুদ পর্যন্ত আয়া পড়তে পারে, একটা হাই প্রবাবিলিটি আছে ভাই, এই কারণে আমি বইয়া রাখলাম আগে আগে, ঠিক আছে, একটা হাই প্রবাবিলিটি আছে। আর এরকম জায়গায় এই যে একটা রিস্ক নেওয়া হইলো, এরকম জায়গায় এই রিস্কগুলো নিতে পারলে কোনো লস নাই। এই যে রিস্কটা নেওয়া হয়েছে এখানে, এরকম জায়গায় এইসব রিস্ক নিতে পারলে কোনো লস নাই, এগুলো খালি বেনিফিট আর বেনিফিট, ঠিক আছে। আর যা দেখলাম এই 15 মিনিট একটু যাই, এই যে দেখেন 15 মিনিটও একদম ভ্যালিড ভাই, এখানে ইনভ্যালিড কোনো কাজ করা হয় নাই, ঠিক আছে। আমি যে মাইনর স্ট্রাকচারে যা দেখাইছি না, সেম দেখেন মাইনর স্ট্রাকচারে তখন যা দেখাইছি, এবার 15 মিনিটে একদম সেম কথাবার্তাই বলবো আমি করে, ঠিক আছে। এই যে এর আগের জাস্ট নর্মালি ব্রেকআউট, ঠিক আছে, ব্রেকআউট, এটা হচ্ছে সুইপ করছে, তার সুইপের পরে এখানে ব্রেকআউট হিসাব করতেছে, ইভেন এখানে একটা উইকনেস আছে, ঠিক আছে, উইকনেস আছে, ওকে, বাট ওইটাও ম্যাটার করতেছে না। ধরেন যে এখানে ব্রেকআউট হয়ে গেছিলো, জাস্ট এক্সাম্পলের খাতিরে ধরেন যে এইটারই ব্রেকআউট হয়েছে টোটাল, এখানে পুরোটা মিক্স করে ফার্স্ট টাইম সুইপ হয়েছে, পরে এটা ব্রেকআউট হয়েছে, এই পুরোটা হচ্ছে ব্রেকআউট, তাহলে ডিমান্ড কেটা, এটাই তো ডিমান্ড আসে। এখন বলেন তো ডিমান্ড কি ব্রেকআউট হয়েছে কি না, হয়েছে, ইকুয়াল টপও, এই দুটো যদি ইকুয়াল টপও ধরেন, পুরো লেভেলটা মার্কেট ব্রেক করছে অলরেডি। সো এটা তো ফেক হওয়ার কথা না, তাই না। সো এখন কী করতেছে, মার্কেটে সাপ্লাই তালিকাটা হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে পুরোটা, এই সাপ্লাইয়ের ভিতরে এখন মার্কেট আসছে, ট্যাপও করছে, এই জায়গাতে মার্কেট অনেক ম্যানিপুলেট করে হয়তোবা পুরোপুরি এখান থেকে মুভ দিয়ে দিব। আমি মনে করি এখন মার্কেট এখানে টুকটাক মানুষটা ম্যানিপুলেশন করতেও পারে, পরে মুভ দিয়ে দিব। আর যখন মুভটা দিব হইতে পারে নিউজ ইভেন্টের একুরেট টাইমে মুভটা দিতে পারে, আর আছে 6-7 মিনিটের মতো। সো দেখি আমরা কি হয়। আজকে ডাইরেক্টলি লাইভ মার্কেটের ভিতরে এই পিপিআই নিউজ ইভেন্ট নিয়ে আমরা ভিডিওটা তৈরি করতেছি। সো দেখি আর কয় মিনিট আছে এখান থেকে, এখনই তো এখানে ওই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন পিপিআই নিউজের আর আছে মাত্র 6 মিনিট বাকি। এই যে এখানে টাইমার শুরু হয়ে গেছে, এই 6 মিনিট পরে কী হইব, আমার পিপিআই নিউজের ডেটাটা এখানে রিলিজ হইব, পজিটিভ না নেগেটিভ দোয়া করেন, হয়তো বা লাল হোক নাহলে সবুজ হোক, তাহলে বেশি ভালোই ইম্প্যাক্ট পাবো। আর যেহেতু মার্কেটটা মোটামুটি ডাউনের দিকে শিফট হইতাছে, যদি খালি পজিটিভ ডেটা আসে, ঠিক আছে, পজিটিভ ডেটা আসে, তাহলে ওই অনুযায়ী আমি এখানে কি বলছিলাম, এখানে একটা কি তৈরি হয়েছে, এখানে একটা ডিমান্ডের তৈরি হয়েছে, ঠিক আছে, এই পুরোটাই এখানে একটা ডিমান্ডের তৈরি হয়েছে, এই ডিমান্ডেও মার্কেট উষ্টায়া পার করে ফেলাইব, ঠিক আছে। এইখানে যে ডিমান্ডের তৈরি হয়েছে, এই ডিমান্ডটারেও মার্কেট কী করবো, উষ্টায়া পার করে ফেলাইব। ওকে, ড্র করে রাখলাম, দেখি। তবে এখানে যে শিফটিংটা মার্কেট করছে না, এটা পুরোপুরি ভ্যালিড শিফটিং, ঠিক আছে। মার্কেট এখান থেকে আস্তে 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 নিচের দিকে নেমে আসবো। এখন যদি খালি এই যে দুইটা উইক দিছে না, এই উইকটারে খালি ব্রেক করে দেয়, তারপরে বুঝবেন যে মার্কেট আইসা আস্তে 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 পুরোপুরি সেলিং। তারপর এখানে ডিমান্ড আছে, হইতে পারে এখান থেকে পুরো বাইং মুভটাও হইতে পারে, আর হিসাবে বাইং মুভটা এখান থেকে পাওয়ার কথা ভ্যালিড, বাট যেহেতু নিউজ ইম্প্যাক্ট আছে, তো এই ক্ষেত্রে আমি এই জায়গাটারে এখনও আমি কিছু বলবো না। তো আগে দেখি কি হয়, নিউজের ইম্প্যাক্টের উপরে ডিপেন্ড করতেছে কী হইব। আর এই নিউজের ইম্প্যাক্টগুলোর এতটুকু পাওয়ার থাকে যে ট্রেন্ডের ভিতরে যদি নিউজের ইম্প্যাক্ট পড়ে যায়, আমি তো নিউজ ইম্প্যাক্ট সম্পর্কে মোটামুটি অনেক টিপস অ্যান্ড ট্রিক দিচ্ছি, তাই না। সো ওই হিসাবে নিউজের ইম্প্যাক্ট যদি ইয়ার মধ্যে পড়ে যায়, হচ্ছে কি ওই যে ওই ট্রেন্ডের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট আসে। আর এইখান থেকে অনেকে বলবো যে ভাই এই জায়গার থেকে কেন এতটুকু রিজেকশন আসতেছে, কারণ ভাই এখানে হালকা পাতলা একটা একদম মাইনর টাইম ফ্রেম যদি হিসাব করেন, তাহলে এখানে একটা ডিমান্ড তৈরি হয়েছে। প্রত্যেকটা টাইম ফ্রেমে সাপ্লাইয়ের ডিমান্ড তৈরি হয়, এটি স্বাভাবিক, যেহেতু মার্কেট ফ্র্যাক্টাল নেচারে চলে। তো ওই জন্য এই রিজেকশনগুলো আসতেছিল, ঠিক আছে। এখন দেখবেন যে মার্কেট আস্তে আস্তে ট্যাপ 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 করে পুরা সেলে,
ভাই লাইভ মার্কেট এখনও কিন্তু মার্কেট হয়ই নাই। আমি তখন থেকে পিএনএল ডমও কইরা আমার এন্ট্রি বসায়া আমিও কাজ করতেছি, প্র্যাকটিক্যালি দেখাইতাছিও। এইগুলা মানে বাঙালি আসলে সঠিক মানুষটা কোনো সময় সম্মান করতে জানে না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, প্যারা নাই সিল। ও, আশা করি আজকের ভিডিওটা আপলোড দিতে পারবো। আজকের ভিডিওতে এত ভালো করে বানাতে পারতেছি না যেহেতু বিপিআই নিউজ, বাট ওই দিনের যে 2টা ভিডিও রেকর্ড করছিলাম আমি অলরেডি নিউজ ইভেন্টের উপরে, আর নিউজ ইভেন্টের মতো নিউজ ইভেন্টের ভিডিও ছিল। বিশেষ করে গতকালকে যেই নিউজ ইভেন্টের ভিডিওটা বানাইছিলাম, আর 350 পিপসের মুভ, কী করি 380 পিপসের মুভ, পুরাটা ভিডিও ক্যাপচার করছি, ভাবছি যে আমি রেকর্ড করে আপলোড দিব। পুরাপুরি সর্বনাশ হয়ে গেছে গা ভাই, পুরাপুরি সর্বনাশ হয়ে গেছে গা। এখন আমার টার্গেট এখানে কি আছে, টার্গেটটা হচ্ছে ফার্স্ট টার্গেটটা হচ্ছে এই জাস্ট এই ইকুয়াল লোডারে ব্রেক কর, ঠিক আছে। এটা কিসের ব্রেকআউট হইব, এটা হবো 15 মিনিট ব্রেকআউট, M15 বস। একটু জুম করে রাখলাম, আমার জনগণ দেখতে সুবিধা হইব। ডেটাটা মোটামুটি রিলিজ হওয়ার মতো কাছাকাছি, আর 2 মিনিট আছে, ঠিক আছে। এই যে আর 2 মিনিট আছে, এই যে যখন 1 মিনিট থাকবো না, 1 মিনিট থাকবো যখন, তখন দেখবেন যদি নিউজের পাওয়ার বেশি থাকে, যেই কোনো নিউজ যখনই নিউজের টাইমটা হইব, যদি নিউজের পাওয়ার বেশি থাকে, যখন লাস্ট মিনিটে যে একদম লাস্ট মিনিট আছে না, যখন সেকেন্ডে টাইমটা চলতে থাকবো না, তখন দেখবেন যে মার্কেটের ভিতরে একটা লারা মারবো, ঠিক আছে। মার্কেটের মধ্যে একটা লারা মারবো, উইক দিয়ে ফাটাই ফেলাইব। আর আছে 1.5 মিনিট, এই যে এখন এই টাইম, এখন দেখবেন যে এমন হইতে পারে মার্কেটের ভিতরে একটা লারা মারতে পারে, টুস করে একটা লারা মারতে পারে, উইক দিব, বড় উইক দিয়ে আবার অন্যদিকে যাবো, এরকম সিস্টেম করে। যেমন গত নিউজ ইভেন্টের মধ্যে হয়েছে, এই যে এমন উইক দেখছেন, এর চাইতে বড় উইক মারে। এই যে এই উইকটা দেখছেন, এই উইকটা এরকম বড় উইকের বাড়ি মারে। সো দেই কি হয়, আমগরে স্টপ লস খায় দেয় নাকি আমগরে মোটামুটি যা ভাবতাছি তা দিয়া দেয়। যা ভাবতাছি তা যদি দেয়, শালা 250 পিপস। একটা কাজ করি, মার্কেটের সেশনটা ওপেন করে দিই, যেহেতু বইয়া রইছি। এটা হচ্ছে আজকের লন্ডনের মুভ, মাথায় রেখেন। এটা হইব কি আজকের লন্ডনের মুভ, ঠিক আছে। এর আগে আমি ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলের মধ্যে যেই মুভটা দেখাইছিলাম সেটা হইতেছে কি টোকিওর মুভ ছিল, বাট এখন যেটা আমি রেকর্ড করতেছি সেটা হইতেছে আজকের লন্ডনের মুভ টোকিও সেশনের সাথে। ওকে, অলরেডি 98 পিপসের মুভ এই লন্ডন সেশনের মধ্যে আসতেছে, আর তার মধ্যে আমরা ক্যাপচার করে ফেলাইতেছি অ্যারাউন্ড কত পিপসের মুভ লন্ডনের, অ্যারাউন্ড 77 পিপসের মুভের মতো আমরা অলরেডি খায় ফেলাইতেছি। আর আমি যা চাইছিলাম সেই 15 মিনিটের বসটা হয়ে যেতেছে মোটামুটি। ও আমাকে নিউজ ইভেন্ট আর কয় সেকেন্ড আছে, 31 সেকেন্ড। দেখেন এই যে 31 সেকেন্ড না, 31 সেকেন্ড, 27 সেকেন্ড। এবার একটু আমি করি, নিচে 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 নাম, নিচে নাম, নিচে নাম, ব্রেকআউট দে, ব্রেকআউট দে, লেভেলটারে ব্রেকআউট দে, বডি দিয়ে ব্রেকআউট দে রে বাবা, এই মোরক্ষা। ওকে, নিউজের এখন ডেটা আসবে, দেখবেন নিউজের ডেটা আসবে এখন। এই যে পেন্ডিং 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 ডেটা আসুক, এই যে ডেটা আসবো, ডেটা আসুক একটু দেখি এই দিকেও। ওরে 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 ওরে, উপরের দিকে যাইস না, উপরের দিকে যাইস না। ডেটা কি পজিটিভ হইতেছে, দেখছেন এই বাড়িটা দেখছেন কীভাবে উপরের দিকে যাইতেছে। এই যে ডেটাটা এখন আসে না, ডেটাটা আসুক। নেগেটিভ, কাম সারছে, নেগেটিভ ডেটা, নেগেটিভ ডেটা সব ব্রেক বিনাই না দিতে হবে, কিছু করার নাই, এই হাই পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে। নেগেটিভ ডেটা আসছে, সো একটা পসিবিলিটি বাইরে গেল রে, নেগেটিভ ডেটা ব্রেক ইভেন দিয়ে দিতে হবে, এখন রিস্ক আছে যেহেতু নিউজ আছে। তো হিসাব মতে টেকনিক্যালের হিসাবে একটা মিনিট, ওকে, যেহেতু টেকনিক্যালের হিসাবে আরে পুরা 0.00000 হেরে ডেটাটা যদি পজিটিভ আসতো না, দেখেন আমার টেকনিক্যাল কিন্তু আমারে বলতাছে ডেফিনেটলি যে মার্কেটটা সেলিংয়ে আসবো, ঠিক আছে, সেলিংয়ে আসবো। বাট আমার যদি এখন জাস্ট ফান্ডামেন্টাল আমার বলতো, এই নিউজের ইভেন্টটা জাস্ট আমার বলতো যে ডেটাটা এখন পজিটিভ আইছে, কারেন্সির জন্য ভালো, তাহলে আমি অনেক আশা করতাম যে আমার এই লেভেলটার মার্কেট ব্রেক করে দিব, আমার কনফিডেন্স থাকতো একটা। বাট এখন ওই কনফিডেন্সটা নাই। এখন যদি মার্কেট টেকনিক্যাল নিয়েও আসে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার।
এখন টেকনিক্যাল যদি নিয়েও আসে মার্কেটের এই জায়গায় নিয়ে আসবো, কারণ এর ফান্ডামেন্টাল হচ্ছে কি নেগেটিভ আসছে, বাট টেকনিক্যালটা কিন্তু মোটামুটি বিয়ারিশের দিকে শিফট হয়েছে। ঠিক আছে, এখন যদি যদি পাওয়ার থাকে বেশি, অতিরিক্ত পাওয়ার থাকে, তাহলে এই নিউজ এলিমেন্টের পাওয়ারটা কতক্ষণ থাকবো? বেশি হলে আধা ঘন্টা। এই আধা ঘন্টার ভিতরে যদি অয় আবার এই হাইটা ব্রেক করতে পারে, যদি এই লোটা ব্রেক করে নেই, সুইপ করছে, এখন যদি জাস্ট খালি এই হাইটা না, মূলত এই হাইটা ব্রেক করতে পারে, তাহলে মার্কেট পুরোপুরি বুলিশ ডিরেকশনে মুভ করবো। ঠিক আছে, বাট ওইটা করার মতো পসিবিলিটি অনেক কম, কারণ আমি বলছিলাম যখন মার্কেটটার নিউজ ইভেন্টটা ট্রেন্ডের মধ্যে পড়ে তখন ওইটার পাওয়ারটা বেশি বোঝা যায়। বাট এখন যেহেতু ট্রেন্ডের এগেনস্টে হয়ে গেছে আমার ওই নিউজের ইভেন্টটা, সো এটার এত বেশি একটা থাকবো না, তাগড়া লেভেলে থাকবো না। সো তাও সমস্যা নেই, ট্রেন্ড তো আছে, ট্রেন্ডটা এখন মার্কেট ফলো করবো আস্তে আস্তে করে। বাট যদি খালি পজিটিভ আসতো ডেটাটা, এখন এখানে কি ফলো করতেছে আমি একটা জিনিস বলি, ডেটাটা কি আসছিল নেগেটিভ না, সো নেগেটিভ যেহেতু আসছে পাওয়ার কার, নেগেটিভ আসলে পাওয়ার হইতাছে গোল্ডের। সো গোল্ডের পাওয়ার মার্কেটে কেউ নেওয়া যায়, উপরে নেওয়া যায়, তাই না? আচ্ছা, গোল্ডের মার্কেট যেহেতু পাওয়ার উপরে নেওয়া যায়, তাহলে এখন তো মার্কেট আস্তে আস্তে উপরের দিকে নেওয়ার কথা। কিন্তু দেখুন এখন রিসেন্ট গোল্ডের মার্কেটটা কোন দিকে চলতেছে, এটা হইতেছে ফান্ডামেন্টাল একটা জিনিস বোঝার কথা, যে এখন কিন্তু আমার গোল্ডের মার্কেটই তৈরি করে রাখছে কি অলরেডি বিয়ারিশ ডিরেকশন। সো বুঝতে পারতেছেন, সো যদিও মার্কেটটাই যেহেতু অলরেডি বিয়ারিশ ডিরেকশনের দিকে গিয়া এই ডিমান্ডে ফলো করতে চাইতেছে অ্যাটলিস্ট, সো এখন সবচাইতে বেশি প্রবাবিলিটি কি মার্কেট টেকনিক্যাল ফলো করব। ঠিক আছে, আচ্ছা, ফান্ডামেন্টাল ফলো করার পসিবিলিটি একটু কম আছে, কারণ মার্কেট অলরেডি শিফটিং হয়ে আছে, গোল্ড নিজেই নিজেরে শিফটিং করে রাখছে। এখন এই শিফটিংটা ফান্ডামেন্টালে কখন কনভার্ট হইব, যদি এই হাইরে ব্রেক করতে পারে তখন আবার ফান্ডামেন্টালে কনভার্ট হয়ে যাব, তখন একদম পরের যে ডিমান্ড আছে সাপ্লাই আছে এই সাপ্লাই পর্যন্ত যাইব। ঠিক আছে, সো মেবি আশা করি কিছুক্ষণ একটু প্রেশার পড়বো, যেহেতু ফান্ডামেন্টালের নিউজ আইছে, একটু কিছুক্ষণ প্রেশার পড়বো। বাট আমার হিসাব মতো আমি মনে করি যে যেহেতু গোল্ডের টেকনিক্যালটা আপাতত পুরোপুরি বিয়ারিশ বানিয়ে রাখছে গোল্ড নিজেই, সো এটা আমি কী করবো, এই জায়গা পর্যন্ত আসবো, অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত আসবো। কিন্তু যদি ডাটাটা পজিটিভ আসতো তাইলে দেখতেন আমার কনফিডেন্স, আমি কইতাম যে এই লেভেলটা ব্রেক করে এই লেভেল পর্যন্ত আইব, এরকম একটা টার্গেট রাখছিলাম। সে এই যে দেখেন একটা বিপরীত ধর্মী রিজেকশন আসতেছে না, আসবো, কিছু করার নেই। কিন্তু এই ইম্প্যাক্টটারে আমি ততক্ষণ গুরুত্ব দিব না, কারণ গোল্ড নিজেই আমার টেকনিক্যাল বানায় রাখছে কি অলরেডি বিয়ারিশ, মার্কেটটা এখন অ্যাটলিস্ট এই ডিমান্ড পর্যন্ত আসবো, গোল্ড নিজেই তৈরি করে রাখছে। যদিও এখন আমার নিউজ ইম্প্যাক্টটা নেগেটিভ আসছে, গোল্ড এখন উপরের দিকে যাওয়ার কথা, ততক্ষণ পর্যন্ত আমি এটার গুরুত্ব দিব না যতক্ষণ পর্যন্ত গোল্ড এখানে আমারে এই হাইটারে ব্রেক না করতেছে। এই হাইরে ব্রেক করবো, তারপর আবার আমি কী করবো, এই জায়গাটারে ডিমান্ড হিসাবে বিবেচনা করে তারপর এখান থেকে বাইংয়ের ট্রেড নিব। বাট এখন আমি এই যে ইম্প্যাক্টটা আসতেছে এটা গুরুত্ব দিব না, আর আমার ট্রেড ব্রেক ইভেনে আছে, কোনো প্যারা নাই, চিল। ওকে, আশা করি মোটামুটি বুঝাইতে পারতেছি। তবে অনেক কিছু আজকে হইতে পারতো আজকেও গতকালকের মতো, যদি খালি ডেটাটা পজিটিভ হইতো, আর একেবারে পুরাটা ব্রেক করে দিত, এই পুরাটা লেভেলটা ব্রেক করে দিত, পুরা লেভেল ব্রেক করে দিত, এতটুকু কনফিডেন্স ছিল আমার। ঠিক আছে, হইল না, ডেটাটা নেগেটিভ আসছে। ডেটাটা আরেকবার দেখি তো, প্রিভিয়াস ডেটাগুলোর সাথে একটু মিলাই দেখি, সব নেগেটিভ আসছে। আমি আইডিয়া করতেছিলাম নেগেটিভ আইতেও পারে, কারণ এটা সব নেগেটিভ। এই কোর সিপিআই না, সরি কোর পিপিআই না, সিপিআই হলে একটা কথা ছিল, এটা দিই কোর পিপিআই, তো এই কোর পিপিআইয়ের কারণে হইতেছে এই ঘটনাগুলা। তো এই ভিডিওটা স্টপ করার আগে আমি কিছু কথা বইলা রাখি, ঠিক আছে? এই ভিডিওটা স্টপ করার আগে কিছু কথা বইলা রাখি, যেহেতু আজকের লন্ডনের মুভটা মূলত এই জায়গাতে আছে, ঠিক আছে? আজকের লন্ডনের মুভটা এই জায়গাতে আছে, সো আমি এই ট্রেডটা হোল্ড করবো, ঠিক আছে? এই ট্রেডটা কতটুকু হোল্ড করার চেষ্টা করবো, আমার হয়তো বা ব্রেক ইভেন চলে যাবো, জাগা ব্রেক ইভেন গেলে আমার কোনো নাই, বাট আমার ঘটনা হইতেছে আমি 1:2 আইসা পড়ছে, তো আমি রিস্ক ম্যানেজমেন্ট চালিয়ে করতে পারবো। সো এখন কথা হইতেছে আমি ট্রাই করবো, আমার যতটুকু একটা আইডিয়া আছে যে মার্কেটটা আরেকটা বার গিয়া এই লোটারে ব্রেক করা উচিত, ঠিক আছে? এই লোটারে ব্রেক করা উচিত। তো সেই হিসাবে আমি ট্রাই করবো আমার দ্বারা সর্বোচ্চ, এখানে এসে যদি একটু নোকতা আমি করেও পুরাপুরি শিফট যতক্ষণ না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গাটার এতটুকু গুরুত্ব দিব না, আমি ট্রাই করবো যাতে এই জায়গাটা ব্রেক হয়। কারণ এই জায়গাটা ব্রেক হইলে আজকের যে লন্ডনের যে মুভটা আসার কথা, এই টেকনিক্যাল যেটা রেডি হয়েছে এখানে, ঠিক আছে? ফান্ডামেন্টাল তো আমার ওরকম ভ্যালিউ দিল না দেখলাম, আর এই যে নিউজ ইভেন্টে, এই নিউজ ইভেন্টে আমার এতটুকু ভ্যালিউ দিব না, এটা আমি আগের থেকে জানি। আর এই কারণে হইতেছে আমি পিপিআই নিউজ সম্পর্কে কিছু ভিডিও বানাই নাই, সিপিআই বানাইছি, এটাই ঘটনা, ঠিক আছে? সিপিআইটা বেশি ম্যাটার করে পিপিআইয়ের চাইতে, যদিও সূচক, বাট পিপিআই সবচেয়ে বেশি ম্যাটার করে, সিপিআই সবচেয়ে বেশি ম্যাটার করে।
আর এইখানে আমি অবশ্যই ইম্পর্টেন্ট লেভেল ড্র করে দিছি। সো আমার হিসাব মতে সবচাইতে বেশি রিজেকশন আছে এইটার ভিতরে। তো এই কারণে কি করবো, আমি হোল্ড করবো, এটা আমার যাক কোনো ব্যাপার না। বাট যদি নিউজ ইম্প্যাক্টটা পড়ে যেত রে তাহলে কামাইতো ভালো, একটা প্রেশার পাইতাম, এখন এই প্রেশারটা পাইতাম। হোল্ড করতে হবে এটা। আর হচ্ছে আমি ট্রাই করবো যে এই যে এইটা ঠিক আছে, এইটা আমি ট্রাই করবো যে জাস্ট এইটা যাতে ব্রেকআউট হয়ে যায়, ট্রাই করবো, ওয়েট করবো। যদি খালি ব্রেকআউট হয়ে যায় তাহলে কাম হয়ে গেছে, ঠিক আছে। সো দেখি কি হয়। আমি এই ভিডিওটা এখানে ক্লোজ করে দিতেছি, আমার বেশি একটা কথা বলতে পারতেছি না, মাথা অনেক ব্যথা করতেছে। তো সবাই ভালো থাকেন। আমি অনেক চেষ্টা করছি, বাট যেই দুইটা ভিডিওতে আমি ভালো করে নিউজ ইভেন্টগুলো সম্পর্কে বিস্তারিত বুঝাতে পারছিলাম, সেই ভিডিওগুলো আমরা রেকর্ড করতে পারি নাই। আর আজকেরটা রেকর্ড করতে পারছি, বাট আফসোস যে আজকেরটা ছিল পিবিআই নিউজ। আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নেই, চিল। ইনশাল্লাহ ভবিষ্যতে ট্রাই করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।